সুদানে এখন চলছে আধুনিক সময়ের সবচেয়ে ভয়াবহ গৃহযুদ্ধগুলোর একটি। রাস্তায় রাস্তায় ধোঁয়া, শহর জুড়ে ধ্বংসস্তূপ আর লাখ লাখ মানুষ ঘর ছাড়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই আগুনে ঘি ঢালছে কে? আর সবাই বা কেন আরব আমিরাতকে দোষ দিচ্ছে? ঘটনা কি ঘটছে সংক্ষেপে বলছি। এখানে দুটো গ্রুপের মধ্যে যুদ্ধ চলছে। একটি দেশের সরকারি বাহিনী সুদান আর্ম ফোর্স, সংক্ষেপে SAF, অন্যদিকে শক্তিশালী এক মিলিশিয়া বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস, সংক্ষেপে RSF। 2023 সালের এপ্রিল থেকে দুই পক্ষ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রতিদিন অসংখ্য সাধারণ মানুষ মারা যাচ্ছে, খাবার ফুরিয়ে যাচ্ছে, হাসপাতাল ধ্বংস হচ্ছে। তাহলে আরব আমিরাতের দোষ কোথায়? বহু আন্তর্জাতিক রিপোর্ট বলছে, সুদানের মিলিশিয়া বাহিনী RSF এর হাতে যে আধুনিক চীনা ও ব্রিটিশ অস্ত্র পাওয়া যাচ্ছে, সেগুলো এসেছে আরব আমিরাতের মাধ্যমে। এমনকি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রমাণ দিয়েছে, UAE আন্তর্জাতিক অস্ত্র নিষেধাজ্ঞা ভেঙে RSF-কে অস্ত্র দিয়েছে। আরব আমিরাত অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে। প্রশ্ন হলো, আরব আমিরাত কেন RSF-কে সাহায্য করছে? সুদান থেকে আমিরাত দূরের দেশ, অন্য দেশের এই ধরনের সশস্ত্র বাহিনীর সাথে জড়ানোই বা কি দরকার? এখানেই আসে স্বর্ণের কাহিনী। সুদান আফ্রিকার অন্যতম বড় সোনার খনি সমৃদ্ধ দেশ। এই সোনার রফতানি থেকেই RSF এর মতো বাহিনী নিজেদের অর্থায়ন করছে। আরব আমিরাত সেই সোনার সবচেয়ে বড় ক্রেতা। অনেকেই বলছে, সোনার লোভেই আমিরাত RSF-কে পরোক্ষভাবে সাহায্য করছে, যাতে সুদানের সোনার বাজার তাদের নিয়ন্ত্রণে থাকে। সম্প্রতি জাতিসংঘের এক বৈঠকে সুদান সরাসরি অভিযোগ করেছে, UAE আমাদের দেশে যুদ্ধের আগুন বাড়াচ্ছে। আরব আমিরাত বলছে, আমরা শুধু মানবিক সাহায্য পাঠাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে, এই যুদ্ধ থামার কোনো লক্ষণই নেই। 25 মিলিয়নের বেশি মানুষ এখন খাদ্য ও চিকিৎসা সংকটে। হয়তো সত্যটা এখনো পুরোপুরি জানা যায়নি, কিন্তু সোনা, ক্ষমতা আর প্রভাবের খেলায় একটা দেশ ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। এই যুদ্ধ যদি এখনো থামানো না যায়, তাহলে শুধু সুদান নয়, পুরো আফ্রিকা নতুন অস্থিতিশীলতার মুখে পড়বে। দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।